যুবক ছেলেরা শুনে নাও, খালি সাদা চামড়া দেখে ছুটতে যেও না। সব সাদা চামড়া সমান নয়, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। ওরে যুবক বন্ধুরা শুনে নাও, কোন মেয়েকে বৌমা করবে যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। মুসলিমাত, কোরআনে আছে, আমার কথা নয়। মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়িবাতিন ওয়া আবকারা। এক নাম্বার মেয়েটি মুসলমান কিনা খবর নেবে, 2 নাম্বার মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে, 3 নাম্বার মেয়েটি কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে যদি সঠিক তথ্য পেয়ে যাও মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদারও যত সুন্দরী মেয়ে হোক আর যত শিক্ষিতা মেয়ে হোক আর যত বড় লোকের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে কোনোদিন বৌমা করবে না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার প্রতি সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেটি? ওরে বোন, ওই বাচ্চাটা বে করে না বলছে ঠিক। চলো এবারে আসছি, এই মা বোনরা ওয়াজ শুনছে, আজ ওয়াজ 12টা বাজিয়ে দাও, চলো আজ আজ। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, মেয়েদের জান্নাতি নারীর পরিচয় কি, জাহান্নামী নারীর পরিচয় কি, আজ আপনাদের কাছে বলে যাচ্ছি। এই গুণগুলো যখন দেখবেন আপনার মেয়ের মধ্যে, মায়ের মধ্যে, বউয়ের মধ্যে, বোনের মধ্যে, চোখ বন্ধ করে বলবেন আমার মা, বোন, বউ, স্ত্রী সব জাহান্নামী। জান্নাতি মেয়ের পরিচয় কি, জাহান্নামী মেয়ের পরিচয় কি, ভালো করে শুনে নিন, রাগ করবেন না কেউ। জান্নাতি জাহান্নামী নারীর পরিচয় কি, কোন মেয়েকে জাহান্নামী নারীর পরিচয় শুনে নিন, বলবো, শুনে নিন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন ওই মেয়েটি হলো জাহান্নামী। আল্লাহর নবী বলেছেন ওই মেয়েটি হলো জাহান্নামী। যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে যখন কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে, কর্কশ ভাষায় কথা বলে, ওই নারী হলো জাহান্নামী। যে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীর সঙ্গে যখন কথা বলে, স্বামীর সঙ্গে যখন কোনো মেয়ে, স্বামী স্ত্রী যখন স্বামীর সঙ্গে কথা বলে, অনেক মেয়ে ছেলে এখানে বসে আছে, স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, দেখতে পারোনি, খেতে পারোনি, ওর গায়ের চামড়াটা সাদা, ওর স্বামী স্ত্রীর গায়ের চামড়া সাদা, স্বামীর গায়ের চামড়া কালো। ও হচ্ছে বড়লোক ঘরের মেয়ে, স্বামী হলো গরিব ঘরের ছেলে। ও হলো শিক্ষিতা নারী আর ওর স্বামী হলো মূর্খ, লেখাপড়া জানে না। তাই স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। আর পাড়ার 2টো যুবক ছেলে এসছে, পাড়ার 2টো যুবক ছেলে এসে বলছে, ও ভাবি, ভাবি তোমার গলার আওয়াজটা কি সুন্দর, ভালো। তখন মেয়েটা কি বলছে জানেন? যাক ভাই, 20 বছর তোমার ভাই আমাকে চিনতে পারলো না, তোমরাই আমার চিনতে পেরেছো। হ্যাঁ রে, 20 বছর তোর স্বামী তোকে চিনতে পারে নেই, 2 মিনিটে 2টো ইয়াং ছেলে তোকে চিনতে পেরেছে। ওই নারী হলো জাহান্নামী। মা বোনদের অনুরোধ করে বলে যাচ্ছে, ও মায়েরা, বোনেরা, জীবনে কোনোদিন স্বামীকে আঘাত দিয়ে কথা বলো না। আল্লাহর নবী বলেছেন ওই নারী হলো জাহান্নামী, যে নারী তার স্বামীকে আঘাত দিয়ে কথা বলে। শুধু তাই নয়, 2 নাম্বার হলো কি জানেন? ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর সাধ্যের বাইরে চাপ দিয়ে কোনো জিনিস সৃষ্টি করে, মানে নেওয়ার চেষ্টা করে, স্বামীর দেবার ক্ষমতা নেই, জোর করে তাকে দিচ্ছে। 3 নাম্বার হলো ওই নারী হলো জাহান্নামী। নামাজ পড়লেও জাহান্নামায় যাবে ওই মেয়ে ছেলে, রোজা রাখলেও জাহান্নামায় যাবে ওই মেয়ে ছেলে যে নারী তার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবার কারা? স্বামীর বাপ মা ভাই বোন। মেয়েদের শত্রু হলো 2টো, কটা? 1 নাম্বার হলো সতীন, 2 নাম্বার হলো ননদ। সতীন হলো মেয়েদের মারাত্মক শত্রু। স্বামীর ভাগ কাউকে দেবে না মেয়েরা,
দেখবেন স্বামীর ভাগ দেবে না, ভালো মেয়ে ছেলে, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই, বুঝতে পারেন? স্বামী আর একটা বিয়ে করেছে, তা বিয়ে করার পরে মানে কি কারণে স্ট্রোক করে স্বামী মারা গেছে, তো মারা যাওয়ার পরে পাড়ার মেয়েরা এসে বলতেছে, বউ কি বলবো, ভাইটা মরে গেল, বিয়ে করলো, দুটো বাচ্চা হলো আর মরে গেল, তোমারও তো তিনটে বাচ্চা। তখন এই 3 বাচ্চার মা কি বলছে শুনবেন? তোরা জানিস সতীনটা তো বিধবা হয়েছে। তখন সে মেয়েটা বলছে, হা ভাই হাবু, সতীন, তোমার সতীন বিধবা হয়েছে, তুমি বিধবা হওনি? নারী জাতির একটা অভ্যাস হলো কি জানেন? নারী জাতির একটা অভ্যাস হলো, নারী যখন বউ হয় তখন আলাদা খাওয়ার লাইন করে, ওই নারী যখন শাশুড়ি হয় একসাথে খাওয়ার হাদিস শোনায়, ঠিক না বেটি? নতুন বউ দেখবেন আলাদা খাওয়ার লাইন করছে, আর ওই বউ যখন ওর একটা ছেলে বিয়ে দিয়েছে, বৌমা এসছে, বৌমাকে বলছে, বৌমা একসাথে খেতে হয়, এই করতে হয়। ও যখন বউ হয়ে এসেছিল তখন আলাদা খাবার লাইন করে এসছে। একই ব্যক্তি, 20 বছরের পার্থক্য। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? শুধু তাই নয়, নারী জাতির আর একটা শত্রুর নাম হলো কি বলেছি? ননদ। এই জন্য বলে যাচ্ছি বাপেদের শুনে রেখে দিন, আপনারা যখন আপনাদের বোনকে যখন কোনো ছোলা, চিনি, শাড়ি, চুড়ি, জামা কাপড়, টাকা পয়সা দেবেন, স্ত্রীকে না জানিয়ে দেওয়াটাই উত্তম। আর এ বউ পাগলা বিবির গোলাম, এ মাথা মোটা করে কি, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো শোনা বোনকে এটা দিচ্ছি, ওর কলিজা ফেটে যাবে, ঠিক না বেটি? বাবা আমি বাস্তব কথাগুলো বলছি, অসুবিধা হচ্ছে না বাবা? এবারে আসছি, আর একটু এগিয়ে যাচ্ছি। কোন মেয়েকে বৌমা করবেন? আমার এই ওয়াজ শুনে মা বোনরা যা রেগে যাচ্ছে না, চিন্তার কোনো কারণ নাই, শুনে নিন। আল্লাহর নবী বলেছেন, ও আমার মায়েরা বোনেরা, আমারে ভুল বুঝবেন না মা, অতি বাস্তব কথা বলে যাচ্ছি। আল্লাহর নবী বলেছেন, ওই নারী হলো জান্নাতি, যে নারীর স্বামী বাজারে গেল, যে নারীর স্বামী বাজার থেকে এলো, আর স্ত্রী যদি তার স্বামীকে ভালোবাসা দিয়ে হাসাতে পারে, ওই নারী হলো জান্নাতি। ভাইরে, এই ওয়াজটা করে আমি একবার ফেঁসে গেছিলাম, রাগ করবেন না। এই ওয়াজটা আমি করেছি, ইউটিউবওয়ালারা করে কি ওয়াজটা ইউটিউবে ছেড়ে দিয়েছে। বর্ধমানে জলসায় যাচ্ছি, হঠাৎ দেখে একটা অচেনা নাম্বারে ফোন, তা আমি ফোনটা দেখছি অচেনা নাম্বার, তা আমি ফোনটা তুলে হ্যালো বলে রিসিভ করেছি। হ্যালো বলছি, ওদিকে দিকে একটা মেয়ের গলা, বলছে আসসালামু আলাইকুম হুজুর। তা আমি বললাম ওয়ালাইকুম আসসালাম, কে বলছো মা? তা মেয়েটা ওপার দিয়ে কি বলছে শুনুন, হুজুর আমি আপনার একজন ভক্ত। তা আমি বললাম কি বলো মা, কিছু জানতে চাইছো মা? তা মেয়েটা বলছে, হুজুর আপনার ওয়াজ শুনে আমি আমল করতে গিয়ে আমার স্বামী এত মার মেরেছে, 3 দিন গায়ে জ্বর। তা আমি বললাম মা কি এমন ওয়াজ করেছি, আর কি এমন ওয়াজ তুমি শুনে আমল করেছো, তোমার স্বামী মেরেছে, একটু বলো তো দেখি। এবার শুনুন কি বলছে, চমকে যাবেন। বলছে হুজুর আপনি ইউটিউবে ওয়াজ করেছেন, আমি শুনেছি যে স্বামীর, যে স্ত্রীর স্বামী, যে স্বামী বাজার থেকে এলো, আর স্ত্রী যদি ভালোবাসা দিয়ে স্বামীকে হাসাতে পারে, ওই স্ত্রী জান্নাতি। আমি বললাম মা আমার কথা নয় তো, এটা নবীর কথা। বলছে হুজুর আমার স্বামী 1 সপ্তাহ আগে 5000 টাকা নিয়ে বাজারে গিয়েছিল, আর টাকাটা পকেট মারি হয়ে গেছে, ওর মেজাজ গরম ছিল, আমি আর অত লক্ষ্য করিনি, আর আমি বাড়ি আসতে খালি হাসাচ্ছি, রেগে গিয়ে এত মার মেরেছে, 3 দিন গায়ে জ্বর। তখন আমি বললাম মা হাদিসটা ঠিক আছে, তোমার আমলটাও ঠিক আছে, একটু মেজাজটা দেখা উচিত ছিল, ঠিক না বেটি? চলো বাবা, আমার মা বোনদের, বাবাজিদের বলে যাচ্ছি,
যাদের 4টে কন্যা হয়েছে, 1 মিনিট শুনে যান, এই কথাগুলো শুনে যান, পরিবর্তন করবেন। যাদের 4টে কন্যা আছে দেখবেন কন্যা দায়ে মানুষ ভিক্ষা করছে, কন্যা দায়ে মানুষ দেনা করছে, ঋণ করছে মেয়ের বিয়ে দিতে গিয়ে। আর ছেলের বাপেরা নিতে পারলে বাঁচে। আমি বলি আল্লাহ, এত লোকে ক্যান্সার হয়, এ মালগুলো কেন বাদ যায়? খারাপ ভেবো না বাপ, বাস্তব কথা বলছি। কোরআনে আছে 250 রকমের হারাম, 250 রকমের হালাল। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে 2টা গুণ পাবে। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। সৎ কাকে বলে বক্তব্যের শুরুতেই বলেছি, মনে পড়ছে না ভুলে গেছেন? 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী বোঝেন? পরিশ্রম করে, কি বলেন আপনারা? কাজ করে, কাজ করে, কি মেহনতি ছেলে বলে নাকি? খেটে খায়, খেটে খায় নাকি? আমার একটা বাস্তব অভিজ্ঞতা বলছি, শুনুন, অবাক হয়ে যাবেন। আমার এক বন্ধু, একটি মাত্র মেয়ে বন্ধুটা, তা মেয়েটির বিয়ে দেবে। তা বন্ধুরা আমাকে বলছে, মারুফ ভাই আমার মেয়ের বিয়েতে তোকে থাকতে হবে, তোকে থাকতে হবে। তা আমি বলি ঠিক আছে। তা যেদিন পাকা দেখাশোনা হয়, দিন হচ্ছে, ওই দিন আমি গিয়েছি। দেখি ছেলের বাড়ির তরফ থেকে অনেক লোক এসেছে। তা ওরা আমাকে চিনতে পারে না, আমি আব্দুল্লাহ কিল মারুফ, বুঝতে পারছেন? আমি গিয়ে বলছি ছেলের তরফের লোকেদের বলছি, আসসালামু আলাইকুম। তা বলছে ওয়ালাইকুম আসসালাম। তা আমি বলছি ভাই ছেলে কি করে? আচ্ছা এটা বলা কি আমার বড় অপরাধ হয়েছে? হ্যাঁ, আমি বলছি ভাই ছেলে কি করে? পাশ থেকে একটা লোক বলছে ছেলের খালু হাফেজ। বুঝতে পারি না, ছেলে কি করে বলে ছেলের খালু হাফেজ। তো ছেলের খালু হাফেজ তোর বাপের কি? ছেলে কি সেটা বলবে? রাগ করবেন না, বাস্তব অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। 2000 সালে আমি ওয়াজ করছি, জানেন? 2000 সালে ওয়াজ করছি, আজ থেকে কত বছর হবে? 2000 সালে আমি ওয়াজ করছি, জানেন? তখন দাড়ি মানে কালো, এখন তো সব সাদা, মেহেন্দি করেছি তাই লাল হয়ে গেছে। 4 ঘন্টা ওয়াজ করেছি, মোনাজাত করব। এই বাচ্চারা আসতে, বাবা আসতে রে বাবা আসতে, দাঁড়ানো, অত হুটোপাটা করছিস কেন? আমি তো বলি যে প্রেম করিয়ে বিয়ে দিয়ে বাড়ি পাঠাবো। 2000 সালে ওয়াজ করছি, 4 ঘন্টা ওয়াজ হয়ে গেছে, মোনাজাত করব। এমন অবস্থায় দিকে হঠাৎ একটা লোক উঠে দাঁড়ালো, উঠে দাঁড়িয়ে বলছে হুজুর আমার একটা মশলা জানতে হবে। তাই বললাম বাবা কি মশলা বলুন? বলছে হুজুর সুন্দরবন জঙ্গলের ভিতরে অজু করে নামাজের মশাল্লা বিছিয়ে আমি নামাজ পড়ছি। আমি তারপর বলছে এমতো অবস্থায় আমার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ এসে হাজির, আমি ওই অবস্থায় নামাজ পড়বো না ছেড়ে দেবো? আমি তখন দেখলাম এর উত্তর কোরআনেও নেই, হাদিসেও নেই। অতএব ও যেমন আনাড়ির মতো প্রশ্ন করেছে, আমাকে ওরকম আনাড়ির মতো উত্তর দিতে হবে। তখন আমি বললাম বাবা ওই অবস্থায় যদি তোমার বাঘ দেখে নামাজ পড়তে পড়তে বাঘ দেখে যদি তোমার অজু থাকে তাহলে নামাজ পড়বে, আর অজু যদি চটে যায় পালাবার লাইন করবে। বুঝতে পারোনি? বুঝি বাঘ দেখে তোমার কেমন অজু থাকে বোঝা যাবে, বাড়ি থেকে ভাববে। চলো তাহলে 1 নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কোন মেয়েকে বিয়ে করবে, কোন ছেলেকে জামাই করবেন শুনে নিন আজকে। যে ছেলের মধ্যে 2টো গুণ পাবে, কটা যে শুনে নিন, আপনাদের মেয়ে আছে তো অনেকের, কোন ছেলেকে জামাই করবেন? খালি একলা বাপের একটা ছেলে থেকে ছুটবেন, ফেসে যাবেন। সব একলা বাপের একটা ছেলে সমান নয়। কিছু যুবতী মেয়ে আছে এই পাড়ায়, জানি না আল্লাহ ভালো জানে, যুবতী মেয়ে আছে, ও একটা ছেলেকে ভালোবাসে, ছেলেটা বেকার ছেলে, কিচ্ছু নেই, ওর বেকার ছেলে।
করেছে কি জানেন? ও বেকার ছেলে, ওর কিচ্ছু নেই। মেয়েটা করেছে কি, ছেলেটা রাস্তায় দুদিন যাচ্ছে, যেতে 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 হঠাৎ একদিন মুচকে মুচকে হেসেছে, চার দিন চারবার চেয়েছে, ওতেই ও প্রেমে পড়ে গেছে। ব্যাস, হঠাৎ একদিন করেছে কি, মেয়েটার দুতলা বাড়ি ছিল, ছেলেটার কিচ্ছু নেই। মেয়েটা দুতলা বাড়ির উপরে দাঁড়িয়ে আছে, ছেলেটা একটা ওর বন্ধু মোটর সাইকেল কিনেছে। ছেলেটা ওর বন্ধুকে বলছে, বন্ধু তোর মোটর সাইকেলটা দিবি, একটু ঘুরে আসবো। তা বন্ধুকে চড়তে দেয় না। আরে ভাই বলুন না, ও চড়তে দিয়েছে। ছেলেটা করেছে কি, মোটর সাইকেল, নতুন মোটর সাইকেলটা এনে এমনি ওর প্রেমিকার ঘরের সামনে বেঁকে দাঁড়িয়ে আছে, আর মোবাইলে ফোন করছে। প্রেমিকাটা দুতলায় দাঁড়িয়ে দেখছে, ওরে সর্বনাশ, আমার প্রেমিক একটা মোটর সাইকেল কিনেছে, আর মোবাইলে ফোন করছে। মোবাইলে এমনভাবে কায়দায় ফোন করছে, মোবাইলের পেছনের কভারটা মেয়েটা দেখতে পাচ্ছে, দেখছে আপেল কামড়ানো, মানে আইফোনের সেট, আর সামনের দিকে মাল বোতাম টেপা। ভুল বললো? এই বাচ্চাগুলো বুঝতে পারছে? বললে হবে এসব কি নরমালের বাচ্চা? সব সিজারের বাচ্চা, বহুত চালাক। চলো এদিকে। বাচ্চাগুলো দেখেছেন কত ইন্টারেস্ট? মানে বিয়ের কথা বললে বুড়োদের থেকে এখন বাচ্চারা খুব ইন্টারেস্ট। চলো, কোন ছেলেকে জামাই করবে প্লিজ? আরে হাসিটা ওই হাঁটু পর্যন্ত থাক, হাঁটুর উপরে তুলবেন না, হাঁটু পর্যন্ত থাক, ওখানে আবার নিচে নেমে যেতে হবে। চলো।